সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এমন দুইজন কাফের এবং মুরতাদ তাদের মুখোশ উন্মোচন করতে যাচ্ছি যারা আমার বাড়িটা ধোঁকা দিয়ে আমার বাড়িটা ডাকাতি করে আমার স্ত্রী এবং দুইজন কন্যাকে, আমার শ্বশুর এবং শ্বশুরের দুটি সন্তানকে হাত করে নিয়ে আমাকে না জানিয়ে কবজা করে নিয়েছে। এই দুইজন মুরতাদ এবং কাফের, একজন রায়হানুল ইসলাম সর্দার আর একজন আবুল হাসান সর্দার, বুড়িহাটি ফারুকি পল্লী সর্দার বাড়ির এই দুই সদস্য এরা কোনোভাবেও চায় না এই গণ্ডগ্রামে কোনো একজন ব্যক্তি মুসলিম হোক। আর যে মুসলিম ব্যক্তি এখানে ছিলেন তিনি ছিলেন আমার পিতা। ওনার মৃত্যুর পর এই গণ্ডগ্রামে কেউ মুসলিম হতে চাননি। আজ অবধি এই মুহূর্তে কোনো মুসলিম এই যশোরের কেশবপুর থানার কেশবপুর উপজেলার বুড়িহাটি ফারুকি পল্লীতে একজন মুসলিম আর নেই। এই দুইজন কাফের এবং মুরতাদ, যাদেরকে এলাকার সকলেই চিনে গেছেন যে এরা দুই ভাই মিলে এদের আপন ভাইয়ের জায়গা জমিগুলি, যেগুলি ভালোবেসে সে তার দুইটি সন্তান এবং স্ত্রীকে হেবা করে দিয়েছিলেন, এমনকি সেই জমাজমিতে তারও অংশ রয়েছে। এই কাফের আবুল হাসান হুজুর এবং এই কাফের রায়হানুল ইসলাম, এরা দুইজন শুধু কাফের না, এরা দুইজন মুরতাদও। আর এইভাবে আমাদের বাংলাদেশে উলামায়ে কুফফারদের সদস্য রয়েছে 150 জন প্লাস, যাদের আসল কাজ হলো এদেশের মানুষ যেন কোরআনের 5টি দাবি না জানতে পারে এবং সেই মতে তারা যেন না চলতে পারে। তাই রাত দিন তারা একাকার করে দিয়েছে। ঠিক বুড়িহাটিতে একজন মানুষ যেন মুসলিম না হতে পারে, একজন মানুষ যেন কোরআনের 5টি দাবি না জানতে পারে, তাই এরা দুই ভাই, এই কাফের মুরতাদ আবুল হাসান হুজুর এবং রায়হানুল ইসলাম হুজুর, এরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের কাছে রয়েছে ধর্মের ব্যবসা এবং ধর্মের খোয়ার মহিলা মাদ্রাসা, যেটি তারা তাদের মৃত পিতার নামে করেছে। আর যেখানে এমন কিছু ঘটনা ঘটে গেছে যা এই আবুল হাসান হুজুরের দ্বিতীয় স্ত্রীর মাধ্যম দিয়ে এখানে যে ঘটনা ঘটেছে তা আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওর সাথে। সেই মহিলা মাদ্রাসাতে যে পুরুষ রাত্রি যাপন করত তার নিজের মুখের ভাষায়।
বুড়িহাটি এখন গণ্ডগ্রাম কেন হয়েছে? কারণ এখানে মুসলিম আর কেউ থাকলো না। এখানে যারা বসবাস করে তারা কেউ জামাত শিবির মার্কা মুসলমান, তারা কেউ তাবলিগি জামাতের সাদ গ্রুপ কিংবা জুবাইর গ্রুপের মুসলমান, তারা কেউ চরমোনাইপন্থী মুসলমান, তারা কেউ বিএনপি মার্কা মুসলমান, তারা কেউ বিএল বাল বা বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান, তারা কেউ মাজারপন্থী মুসলমান, আবার তারা কেউ এই আবুল হাসান হুজুরের এবং রায়হানুল ইসলাম হুজুরের এই দুইজন কাফের এবং মুরতাদের অনুসারী মুসলমান। এরা কোরআনের 5টি দাবি এই গ্রামের কাউকে শিখতে দিবে না। আর আল কোরআনের যে 5টি দাবি আজ 2025 সালেও আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর 900 কোটি মানুষের উপরে রয়েছে, সেই 5টি দাবির মধ্যে একটি দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে। আর 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। এখন এই গণ্ডগ্রাম বুড়িহাটিতে এখন একজন ব্যক্তি আপনারা খুঁজে পাবেন না যারা কোরআনের এই 5টি দাবি মতে জীবন কাটায়। যার ফলে আপনি যদি কোরআনের এই 5টি দাবি নিজ জীবনে ফুলফিল না করতে পারবেন, নিজ জীবনে ফুলফিল না করতে পারেন, তাহলে আপনাকে জান্নাতে যাওয়ার অধিকার নেই। এই গণ্ডগ্রামের মানুষ কেউ যেন কোরআন মতে নিজেকে মুসলিম না বানিয়ে নিতে পারে, তাই এই কাফের মুরতাদ আবুল হাসান হুজুর এবং কাফের মুরতাদ রায়হানুল ইসলাম হুজুর, এরা দুইজন এবং এদের যে গং রয়েছে, এরা ধর্মের ব্যবসায় নেমেছে। বিশেষ করে কাফের মুরতাদ আবুল হাসান হুজুর মহিলা মাদ্রাসা খুলে ধর্ম ব্যবসায় নেমেছে, সাথে তার গংরা দিচ্ছে এবং ধর্মের ব্যবসা করতে যে একটি মানুষ হজ করবে এবং উমরা করবে, তার জন্য এরা এই মুরতাদ কাফের আবুল হাসান হুজুর গংরা দালাল সেজেছে। আপনারা সবাই জানেন, যখন আপনারা গরু কিনতে যান তো গরুর হাটে আমরা দালাল দেখতে পাই। এই দালালগুলি কি করে, কিছু কমিশন নেয় দুই পক্ষ থেকে, এইবার গরুটি বিক্রি করে দেয়। অনেক মিথ্যাচার করতে হয় তার জন্য। এই দালালেরা পৃথিবীতে শুধু মিথ্যাচার করে। এইভাবে যারা জমাজমি বিক্রি করে, বাড়িঘর বিক্রি করে, এই দালালদেরকে বলা হয় ব্রোকার। তো এই দালালেরা মিথ্যাচার করে এরা অর্থ কামায়। হজের জন্য যদি আপনি সৌদি আরবে যেতে চান, উমরার জন্য যদি যেতে চান, তাহলে এই দালালদের খপ্পরে পড়তে হয়। এই দালালেরা আপনাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যায় অনেক সুন্দর সুন্দর কথা বলে,
আর মেন স্পটে নিয়ে সেখানে তারা তাদের কৃত ওয়াদার বিপরীত করে। এটি আপনারা যারা এই দালালদের খপ্পরে পড়ে হজ কিংবা উমরা করেছেন আপনারা খুব ভালো করেই জানেন যে তারা বাংলাদেশে যা বলে সৌদি আরবে যাওয়ার পরে তার কিছুটা হলেও বিপরীত করে। এই দালালেরা এতটাই কোরআন বিরোধী এবং কোরআন বিদ্বেষী যে এরা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 196 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা পুরা করতে হবে আল্লাহ তাআলার জন্য। এখন যে বা যারা হজে কিংবা উমরায় যাবে তাদের সকলকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, তোমরা নারী পুরুষ মাথা তত সময় মুন্ডন করবে না যত সময় কুরবানির পশু তার স্থানে পৌঁছে না যাবে। এই আমাদের দেশের যারা ধর্মের দালাল, যারা হজের এবং উমরার দালাল, এরা যাদেরকে হজে এবং উমরায় নিয়ে যায় এই গংরা বাংলাদেশ ব্যাপী, এরা কখনো এদের অধীনস্থ যারা পুরুষ এবং নারী যাচ্ছে নারীদের কারোর মাথা নেড়ে হতে দেয় না, তাই এরা কোরআন বিরোধী। বুড়িহাটির এই গণ্ডগ্রামে এই 2 ভাই, এই কাফের এবং মুরতাদ, এরা এই বুড়িহাটি গ্রামের লোকদেরকে কোরআনের 5টি দাবির উপরে এনে দাঁড় করাবে না। এর কারণ হলো বুড়িহাটির মানুষ যদি মুসলিম হয়ে যায় তাহলে এদের ধর্মের ধান্দা চৌপাট হয়ে যাবে। এদের মুখোশ আমি একে একে আপনাদের সামনে খুলে দিব। আর আপনারা যারা যশোর জেলার কেশবপুর উপজেলার এই বুড়িহাটি গ্রামের অধিবাসী রয়েছেন, আপনাদের জানতে হবে 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এবং আল্লাহ তাআলাকে যারা এই মুহূর্তে মেনে চলেছে তাদের সকলকে একটি নাম দিয়েছেন, আর সেই নামটি হলো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো আপনাদেরকে মুসলিমিন নামে, মুসলিম নামে চলতে হবে। আপনারা যদি নিজেদেরকে সুন্নি মুসলমান বলেন তাহলে আপনারা কোরআনের শত্রু। আবার কেশবপুরে আপনারা জানেন আরেকটি ফিরকার মুসলমান রয়েছে যাদেরকে আমরা বলি সালাফি আহলে হাদিস মুসলমান। তারাও আমাদের এই কেশবপুরে বসবাস করে। তারা নিজেদেরকে সালাফি আহলে হাদিস বলে। আর বুড়িহাটিতে এই কাফের মুরতাদ আবুল হাসান হুজুর এবং কাফের মুরতাদ রায়হানুল ইসলাম, এরা নিজেদেরকে মুসলমান বলে, সুন্নি বলে। সুন্নিদের মাঝে আবার 2টি ফিরকা রয়েছে, একটি দেওবন্দি ফিরকা, একটি বেরেলভি ফিরকা। তো এই 2জন কাফের এবং মুরতাদ এরা সুন্নি মুসলমান দেওবন্দি ফিরকার। আবার শুধু তাই নয়, এরা সুন্নি মুসলমান দেওবন্দি এর সাথে তাবলিগি জামাতের মুসলমান। যদিও আর এক অংশ রয়েছে যারা সুন্নি মুসলমান কিন্তু তারা তাবলিগি জামাতের না, তারা হচ্ছে জামাত শিবিরের মুসলমান।
এরাও বুড়িহাটি গ্রামে বসবাস করে। আবার কিছু রয়েছে তারা পীর ফকিরকে মানে, তারা দেওয়ানবাগের পীরকে মানে, তারা মুসলমান সুন্নি দেওয়ানবাগী আমাদের বুড়িহাটিতে বসবাস করে। এই গণ্ডগ্রামের মূর্খ লোকেরা একজনও এই মুহূর্তে মুসলিম নেই যে নিজেকে বলবে আমি মুসলিম, একজনও নেই। আর যারা শিক্ষিত তারা সত্য কথা বলার জন্য সাহস যা আল্লাহ দিয়েছিলেন সেটি খোয়াইয়ে ফেলেছে। তাই একজন মুসলিম বুড়িহাটিতে আর থাকলো না। কেননা আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি সাহেবের সেজ ছেলে। আমার বাবা মুসলিমিনদের একজন সদস্য ছিলেন। ওনার মৃত্যুবরণের পর এই গ্রামে এত বেশি অন্ধকার নেমে এসেছে যে এই গ্রামের লোকেরা কেউ মুসলিমিনদের সদস্য আর থাকলো না। তাই কেউ বিএনপি মার্কা মুসলমান হয়ে গেছে, কেউ আওয়ামী লীগ মার্কা মুসলমান হয়ে গেছে, কেউ তাবলিগি জামাত মার্কা মুসলমান হয়ে গেছে, কেউ সুন্নি মার্কা মুসলমান হয়ে গেছে, কেউ পীরপন্থী মুসলমান হয়ে গেছে, আবার কেউ এই কাফের মুরতাদ আবুল হাসান হুজুর এবং কাফের মুরতাদ রায়হানুল ইসলাম হুজুর এদের দুইজনের সাথে একটি গং তৈরি করে নিয়েছে নিজেদেরকে সম্পৃক্ত করে। এই আবুল হাসান হুজুর এই বুড়িহাটি গ্রামে এমন দাপট দেখাচ্ছে যে সে অনেক কিছু জানে, মূলত সে একেবারে জিরো, কিছুই জানে না। তার সাথে আরও যারা সম্পৃক্ত হয়ে আছে তারাও কিছুই জানে না। তাই বুড়িহাটিতে কেউ নিজেকে মুসলিম রূপে পরিচয় দিতে পারছে না। আমি আপনাদেরকে বলবো, আমাকে আপনারা সবাই মিলে যেভাবে বুড়িহাটি থেকে বিতাড়িত করেছেন, এর আসল কারণ হলো আমি কোরআনের কথা বলি, আমি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মতো ইসলামের কথা বলি। কেন তিনি ইসলামের কথা বলেছিলেন, কেন তিনি তার বাপের পক্ষ থেকে ত্যায্য হয়েছিলেন, সামান্য কয়েকটি কথা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। শেখপাড়ার জামে মসজিদে কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তিনি কোরআন পড়তেন, কোরআনের অনুবাদ ফার্সি ভাষায় পড়তেন। যখন তিনি কোরআন বুঝলেন, যখন তিনি কোরআনের অর্থ জানলেন, তখন তিনি ইসলাম কবুল করলেন। এই ইসলাম কবুল করাটা এমন ছিল যে তিনি তার যুগে কোরআনের মুসলিম হওয়ার কারণে তার সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল আপন বাবা ব্যারিস্টার রাজনারায়ণ দত্ত। তিনি কলকাতাতে ব্যারিস্টারি করতেন, তাই তিনি কখনো চাননি যে কলকাতার মানুষ জেনে যাক যে তার ছেলে ইসলাম কবুল করেছে। এই কথাটি না জানার জন্য তিনি অপপ্রচার করেন যে আমার ছেলে খ্রিস্টান হয়ে গেছে। তো মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তিনি কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে শেখপাড়ার জামে মসজিদে বসে কোরআন শিখতেন, ইসলাম শিখতেন, ফার্সি ভাষায় অনুবাদ শিখতেন। আর এর প্রমাণ এখনো আপনারা পাবেন
শেখপাড়া জামে মসজিদের সাথে একটি নেম প্লেট খোদাই করে লাগানো হয়েছে। ঠিক তার বাবা যেমন তার বিপক্ষে ছিলেন, একই কায়দায় আমি বুড়িহাটি ফারুকি পল্লীতে জন্ম নিয়েছি, বাবার কাছ থেকে ইসলাম শিখেছি। বাবা ইসলাম গোপন করে চলতেন। বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বেই বলেছিলেন যে তোমার আপনরাই কিন্তু শত্রু হবে। যদিও আমার তত বেশি বিশ্বাস ছিল না, কিন্তু আজ 2025 সালে এতটাই বিশ্বাস হয়ে গেল যে আমি একজন মুসলিম। এই বুড়িহাটিতে আমার বাবার নামে আমার যে বাড়িটা রয়েছে সেটা 5 আগস্ট 2025 সালে হসপিটাল বানাতে চেয়েছিলাম, আর সেই হসপিটালের নামও দেওয়া হয়েছিল আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি হসপিটাল। আর সেই হসপিটালটি হবে মিনি হসপিটাল, যেখানে একটি অ্যাম্বুলেন্স থাকবে। কেননা এই গ্রামে এক কলেজও আছে, ধর্মের খোয়ার মাদ্রাসা, আলিয়া বলেন, কওমি বলেন, মহিলা বলেন, হাফিজি বলেন, সব আছে। আবার প্রাইমারি স্কুলও আছে, হাই স্কুলও আছে। নেই একটি হসপিটাল। আবার রয়েছে একটি বাজার, যা মানুষের দরকার সবই রয়েছে। এই হসপিটালের ব্যাপারটি যখন এই কাফের আবুল হাসান হুজুর এবং কাফের রায়হানুল ইসলাম হুজুর জেনে গেছে, তখন থেকে আমি আমার স্ত্রীর সাথে, আমার দুটি কন্যার সাথে সুখের সংসারে জীবন কাটাচ্ছিলাম। এরা চলে গেল আমার শ্বশুরের কাছে নরসিংদীতে। তার হাত পা ধরে আমার মেয়ে দুটিকে আমার বিরুদ্ধে নিয়ে, আমার স্ত্রীকে আমার বিরুদ্ধে নিয়ে, আমার 2 জন কুটুমকে বিরুদ্ধে নিয়ে আমাকে না বলে এই 2 জন কাফের এবং মুরতাদ, যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, শুধু এদের সকলে সূরাতে এবং এদের পোশাক আশাকে আপনারা মনে করে চলেছেন এরা খুব ভালো 2 জন ভাই, এবং এদের গংরাও খুব ভালো মানুষ। মূলত তা না, এরা 2 জনই ইসলামের কোনো কিছু মানে না। আমি একে একে আপনাদেরকে প্রমাণ দেব। এরা 2 জন আমার অগোচরে, আমার স্ত্রী কন্যা, আমার শ্বশুর, আমার কুটুম, এদেরকে হাত করে নিয়ে এই হসপিটাল না হতে দেওয়ার জন্য তারা কি করলো, তড়িৎ কবজা করে নিল এবং এতটাই অপপ্রচার করে চলেছে যে তাদেরই একটি বোন শাহানারা খাতুন অপপ্রচার করে যাচ্ছে যে আমার ভাই এই বাড়ি বিক্রি করতে পারছিল না বেদায় আমরা যেন এটি 80 লক্ষ টাকা দিয়ে কিনে নিই। তাই তার স্ত্রী ফরজানা আফরিন ঋতুকে ম্যানেজ করেছে। আবার এমনভাবে মিথ্যাচার করেছে যেগুলি আমি একে একে বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। মনে রাখবেন, মাইকেল মধুসূদন দত্তের পিতা যেভাবে তাকে সাগরদাড়ি থেকে বিতাড়িত করেছিল, যেভাবে তাকে ত্যায্য করেছিল, আমার ভাই বোনেরা আমার যাবতীয় জায়গা জমি বাড়ি সব কবজা করে নিয়ে আমাকে বিতাড়িত করেছে এই বুড়িহাটির গণ্ড মূর্খদের গ্রাম থেকে। গণ্ড মূর্খ কেন বলছি, অনেক শিক্ষিত এখানে আছেন, কিন্তু এরা সুশিক্ষায় শিক্ষিত কেউ না। শিক্ষিতদের পরিচয় হলো তারা বুক ফুলিয়ে সত্য বলবে,
কিন্তু আমাদের গ্রামে বলতে পারে না। যখন আমার এই গ্রামের লোকেরা আমাকে বলে যে কিছু টিউবওয়েল দিতে হবে, আমি 17টি টিউবওয়েল দিয়েছি বুড়িহাটিতে, আপনারা জানেন, এবং মোমিনপুরেও দিয়েছি, আবার অন্যান্য এলাকাতেও দিয়েছি। এটি পছন্দ করেনি এই কাফের মুরতাদ আবুল হাসান হুজুর এবং কাফের মুরতাদ রায়হানুল ইসলাম হুজুর এবং এই গংরা। এছাড়া মাঝে মাঝে আমি দান দক্ষিণা দিই, সেটিও তাদের পছন্দ হয় না, কারণ তারা মূলত ধর্মের ব্যাপারী সেজে বেশভূষা চেঞ্জ করে মুখে লম্বা দাড়ি রেখে মাথায় টুপি পরে ধর্মের মহিলা একটি মাদ্রাসা খুলে মানুষের কাছে খয়রাত চায়, মানুষের কাছে হাত পাতে নিজ দেশে এবং ভিন দেশে। আর ঠিক একই কায়দায় পুরা বাংলাদেশে আমরা দেখতে পাই এই ধরনের ধর্মের খোয়ার যারা খুলে বসে আছে, তারা নিজ দেশের রিবাখোরদের কাছ থেকে, ভিন দেশের অপরিচিতদের কাছ থেকে এই দান দক্ষিণা এনে এরা নিজেদের পেট চালায়। আর এদের আর একটি স্বভাব হলো এরা একাধিক বিবাহ করে। এই কাফের মুরতাদ আবুল হাসান হুজুর এবং কাফের মুরতাদ রায়হানুল ইসলাম হুজুর, এরা এখন ধর্মের লিবাস পরে বুড়িহাটি গ্রামের মানুষকে কোরআনের যে কলেমা, সেই কলেমা থেকে বঞ্চিত করে চলেছে। কারণ এরা নিজেরাও জানে না ইসলামের মুসলিম হতে গেলে, ইসলামের মুমিন হতে গেলে আপনাকে 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতের কলেমা পড়তে হবে। আর সেটি হলো আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই কলেমা এই দুইজন মুরতাদ এবং কাফের এরা নিজেরাও জানে না, আর বুড়িহাটি গ্রামকে গণ্ড রাখার জন্য, অশিক্ষিত মূর্খ রাখার জন্য বুড়িহাটি গ্রামের কাউকে শেখায় না। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে নামাজ সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এই 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের বিরুদ্ধে এই দুইজন কাফের এবং মুরতাদ। আর এইভাবে আমাদের দেশে উলামায়ে কুফাররা সবাই তাদের অনুসারীদেরকে নামাজের ব্যাপারে পথভ্রষ্ট করে রেখেছে। যেমন বুড়িহাটির মানুষকে গণ্ড মূর্খ রাখার জন্য এই কাফের মুরতাদ আবুল হাসান হুজুর এবং কাফের মুরতাদ রায়হানুল ইসলাম হুজুর, এই গংরা এই আয়াত কখনো মানেনি, মানবে না এবং বুড়িহাটির মানুষকে মানতে দেবে না। এই আয়াতে আল্লাহ বলছেন, এবং যখন আমি বিশেষ ঘর মসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা হিসেবে নির্বাচন করেছি এবং বানিয়ে নিয়েছি, আর আমি হুকুম দিচ্ছি যে তোমরা সবাই
ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও, আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে নির্দেশ দিয়েছি তারা যেন আমার ঘরখানাকে তওয়াফকারী, ইতিকাফকারী, রুকু এবং সিজদাকারীদের জন্য পাক রাখে। এই আয়াত থেকে আমরা জানলাম বুড়িহাটি গ্রামে কেন একজন মুসলিম নেই, কারণ তারা মসজিদুল হারামের নিয়ম নীতিতে নামাজ পড়ে না, মসজিদুল হারামের নিয়ম নীতিতে নামাজ সালাত কায়েম করে না, যার ফলে তারা কোনোভাবেও মসজিদুল হারামের অনুরূপ যে সিস্টেমে নামাজ কায়েম করতে হবে, পড়তে হবে, সেই সিস্টেমে তারা কোনোভাবেও বুড়িহাটি গ্রামের মানুষকে শিখাবে না। যার জন্য আমরা এই কাফের এবং মুরতাদদের দেখতে পাচ্ছি, এই গংরা বুড়িহাটির মানুষকে তাদের যে সিস্টেমকে বলা হয় সুন্নি হানাফি সিস্টেম, সেই সিস্টেমে তারা তাদের অনুসারীদেরকে, বুড়িহাটি গ্রামের লোকদেরকে নামাজ পড়ায়। এই গংরা কখনো মসজিদুল হারামের অনুরূপ যে সিস্টেমে সেখানে নামাজ পড়ানো হয় সেটি শিখাবে না। এর জন্যও আমাকে এই বুড়িহাটি গ্রামে প্রবেশ করতে দিবে না। হজের ব্যাপারেও আপনারা জানলেন, কলেমার ব্যাপারেও জানলেন। এবার আসুন বুড়িহাটি গ্রামের মানুষকে শুধু রমাদানের রোজার জন্য, যেটি 2 নম্বর সূরা আল বাকারার 183, 184, 185, 187 এই আয়াতগুলির দৃষ্টিতে যে 1 মাসের সিয়াম পালন করতে হবে, শুধু 1 মাসের সিয়াম পালন করার ব্যাপারে ক্ষান্ত হতে দিবে না এই 2 জন কাফের এবং মুরতাদ আর এই গংরা। কারণ এরা কি করবে, এদের অনুসারীদেরকে, বুড়িহাটিবাসীদেরকে মুহররমের রোজা রাখাবে, যা কোরআন বিরোধী। এরা 2 জন বুড়িহাটিবাসীদেরকে শাওয়ালের 6টি রোজা রাখাবে, যার কোনো ধরনের হুকুম কোরআনে নেই। কোরআনের বিপরীত কোনো হুকুম যখন এই 2 জনের কাছ থেকে আপনারা শুনবেন, মনে রাখবেন এরা 2 জন কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। এরপরে আসুন যাকাতের ব্যাপারে। এই 2 জন কাফের এবং মুরতাদ এরা নিজেরা কখনো কোরআনের যাকাতকে পছন্দ করে না, তাই বুড়িহাটির একজন মানুষকে এরা মুসলিম হতে দেবে না। কারণ মুসলিমরা যাকাতের যে খুমুস, সেই যাকাতের খুমুস তারা সবসময় দিয়ে থাকে, কন্টিনিউ দিয়ে থাকে, যেটি আমার জীবনে আমি আজ 4টে যুগ থেকে দিয়েই চলেছি। আমরা যখন 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত পড়ি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে কালাম, সেই কালামে শিক্ষাটি কি, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। তোমরা সবাই জেনে রাখবে, লাভ হিসেবে যা কিছু পাবে তার 5 ভাগের 1 ভাগ তোমরা দিয়ে দেবে। এই 2 জন কাফের এবং মুরতাদ, এই আবুল হাসান হুজুর এবং রায়হানুল ইসলাম হুজুর
এরা কোনোদিন এদের ইতিহাসে এই যে কোনো লাভের 1/5 জাকাতের খুমুস দেয়নি, কিয়ামত পর্যন্ত এরা দিবে না। এবং এদের গং যারা রয়েছে তারা এই জাকাতের সিস্টেম মানে না, তাই এরা মুরতাদ এবং কাফের। যার ফলে বুড়িহাটিতে একজন মানুষ আমরা আর দেখতে পাচ্ছি না যে কিনা মুসলিম হয়ে যে কোনো লাভের 1/5 দিয়ে দিবে। মনে করুন আপনি 100 টাকা লাভ পেয়েছেন, তার 1/5 আপনাকে দিয়ে দিতে হবে 20 টাকা। আপনি 100টি নারকল পেয়েছেন, 100টি নারকল থেকে 20টা নারকল দিয়ে দিতে হবে। আপনি 100টি সুপারি পেয়েছেন, 20টা সুপারি দিয়ে দিতে হবে। এটাকে বলা হয় জাকাতের খুমুস। এটি ইসলামের নিয়ম। কিন্তু এই দুইজন মুরতাদ এবং এই গংরা বছর শেষে 2.5 টাকার একটা সিস্টেম আপনাদেরকে শিখিয়ে চলেছে, যার সাথে কোরআনের কোনো নির্দেশ নেই। এখন বুড়িহাটিবাসীদেরকে আমি একজন মুসলিম হিসেবে বলতে চাই, আপনারা এই দুইজন কাফের মুরতাদ এদের পিছনে যাবেন, এই গংদের পিছনে যাবেন, না কোরআনের 5টি দাবি মেনে নিজেদের জীবন কাটাবেন? আপনাদেরকে চিন্তা করতে হবে। এরপরে একে একে আরও আপনাদেরকে আমি এই দুইজন এবং এদের সাথে যে গং বুড়িহাটিতে কাজ করে চলেছে এদের সকলের একে একে আমি মুখোশ উন্মোচন করে দেব। তাহলে কেউ না কেউ বুড়িহাটি থেকে ইনশাল্লাহ মুসলিম হবে, মুমিন হবে, কোরআনের কলেমা পড়বে, কোরআনের নিয়ম নীতিতে মসজিদুল হারামের সিস্টেম মতে নামাজ কায়েম করবে, হজ এবং উমরা আল্লাহ তাআলার জন্য করবে, নারী এবং পুরুষ সবাই বেড়ে হবে, মাথা মুন্ডন করবে, আর শুধুমাত্র 1 মাসের সিয়াম পালন করবে, অন্য কোনো রোজা রাখবে না, যার নির্দেশ কোরআনে নেই। এছাড়া মনে রাখবেন এই দুইজন কাফের এবং মুরতাদ, এই আবুল হাসান হুজুর এবং রায়হানুল ইসলাম হুজুর, এরা যে বেশভূষা পরেছে, এই বেশভূষা, এই মাথায় টুপি, এই লম্বা যে পোশাক, এই লম্বা দাড়ি, এই পাগড়ি, এই মাথায় রুমাল, এই টাইপের যারা রয়েছে, মনে রাখবেন এগুলি টোটালি কোরআন বিরোধী পোশাক। কারণ 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াত মতে আপনাকে আমাকে যে পোশাক পরতে হবে সেই পোশাক হলো সতর ঢাকার পোশাক। আর এই নিয়ে আমি আপনাদের সাথে অন্য ভিডিওতে এই দুইজন কাফের এবং মুরতাদ, এই আবুল হাসান হুজুর এবং রায়হানুল ইসলাম হুজুর, এদের মুখোশ উন্মোচন করব ইনশাআল্লাহ। আর মনে রাখবেন পুরা বাংলাদেশটাকে নষ্ট করার পিছনে, এই দেশটাকে সর্বনাশ করার পিছনে 2 শ্রেণীর লোকেরা কাজ করে চলেছে। 1 শ্রেণীর লোকেরা দুর্নীতিবাজ পলিটিশিয়ান, আর 1 শ্রেণীর লোকেরা এই ধর্মজীবী মোল্লা। এদের থেকে যদি আপনারা বেঁচে না থাকতে পারেন তাহলে আপনারা মৃত্যুর পর অন্তত জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবেন না। আর যদি দেখেন তাহলে এটা অবান্তর এবং অলীক স্বপ্ন হিসেবে বিবেচিত হবে। আশা করি আপনারা কিছুটা হলেও এই ভিডিও থেকে এই দুইজন কাফের এবং মুরতাদ এদেরকে চিনেছেন। আর এদের গং যারা বুড়িহাটিতে রয়েছে এদেরকে আপনাদের চিনতে হবে। আর আমি শুধু আমার গ্রামের কথা এই জন্য বললাম, প্রত্যেকটা গ্রামে বাংলাদেশের এই ধরনের উলামায়ে কুফফারদের সদস্য আমরা খুঁজে পাই। এদের থেকে দূরে সরে আসতে হবে, নইলে আপনার ঈমান আমল সবই ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ আমাদের সহায় হন।